এই যে দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাবো সকাল সকাল বাড়িতে যেতে হবে ইমার্জেন্সি। মা সকালে ফোন করলো, তো যাওয়া যাক, তোমাদের সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা, ডাইরেক্ট আমি আর ভিডিও করতে পারিনি, বাড়ি চলে এলাম। রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, কারণ আজকে ছিল 26শে জানুয়ারি। তো বাড়িতে এসে ডাইরেক্ট আমি রান্নাঘরে এই যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। গাড়ি তো যাবে, রোডের পাশে বাড়ি থাকলে যা হয়, মানে এত গাড়ির আওয়াজ কি বলবো তোমাদেরকে। তো আমি এখন আর একদিকে বসিয়ে দিব মসুর ডাল। তো এটাই রান্না করবো। মা সকালে রান্না করে রেখে গেছিলো, বলে সেদ্ধ ভাত পরে খেয়ে গেছে, ভাত রান্না করে রেখে গেছে। তো এই যে বাড়ি এসে পেয়ে গেলাম মার হাতের পিঠে। আমি দেখো কি একদম মালাই মার্কে হয়ে গেছে। এটা এখন আমি খেয়ে নেব। চলো ভিডিওটা দেখতে থাকো। আর কেন আসলাম বাড়িতে হঠাৎ করে, সম্পূর্ণ তোমাদের সাথে জানাচ্ছি। তো আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে গেছি। এই যে দিকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। মা সকালে শুধু ভাত রান্না করে খেয়ে গেছে, কিছু রান্না করতে পারেনি সেরকম। তো আমি এখন রান্নাটা করে নেব। এই দিকে দেখো বন্ধুরা, আমি রান্না করে নিলাম। ঝটপট এসে রান্না চাপিয়ে দিলাম। লাল লাল ডিমের ঝোল। ডিমগুলোকে আজকে সব ফাটিয়ে রান্না করেছি। ফাটিয়ে রান্না করলে আমার কাছে অনেক টেস্টি লাগে। গোটা গোটা রান্না করলে কি ডিমের কুসুমের যে একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা তরকারির সাথে মিশে না। আর ফাটিয়ে রান্না করলে ফ্লেভারটা একদম মিশে যায়। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। তো এই যে এদিকে দুপুরের খাবার নিয়ে নিলাম। রান্না ঠান্না করে অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে ভাত নিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি ভাত, ডাল, ফুলকপির বড়া, আর এদিকে আছে ডিমের ঝোল। এদিকে আমার ভাস্তিও নিয়ে নিচ্ছে খাবার। ও আর আমি সবসময় একসাথে খাই বাড়িতে আসলে। তো আমরা একসাথে এখন। তো আজকে ওর ছুটি, আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে। তো ওর ছুটি, তো বাড়িতে আছে, সেই কারণে আমাদের একসাথে খাওয়া হচ্ছে। ফুলকপি নে, মুচমুচে একদম ফুলকপি, না গরম গরম ভাজা। এখনই ভেজে আনলাম, তো গরম গরম খেতে খুবই ভালো লাগছে। তরকারিগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবারও দেখা করছে। এই যে খাওয়া দাওয়া করে আমি ওকে একটু নিয়ে শুয়েছিলাম, কারণ ওর মা বাড়িতে নেই, আমার সাথেই ছিল। তো ঘুমাচ্ছে। তো আমি এখন উঠে যাব। উঠে সন্ধ্যা হতে চললো, জামা কাপড় তুলতে যাব। চলো যাওয়া যাক। এই যে ওকে নিয়ে একটু শুয়েছিলাম, অন্ধকার হয়ে গেছে। আমি যে উঠতে গেছি বলছে আমি আর শুবো না, আমার শোয়া কমপ্লিট হয়ে গেছে। ওই রকমই। আমি ঘরের লাইটটা জ্বালিয়ে দিই, ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। বাইরে জামা কাপড় এসে ধুয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো আমি জামা কাপড়গুলো তুলে আনতে যাবো এখন। তো আমি চলে এলাম জামা কাপড় তুলতে। মানে শ্বশুর বাড়ি থেকে আসার পরে রান্না বান্না করে আমি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি এখন এই যে জামা কাপড়গুলো ভেজা ভেজা শুকায়নি, তুলে নেব। আর ওই দেখো কি সুন্দর একটা ভিউ, ওই যে সূর্যটা দেখা যাচ্ছে। আর ওইদিকে সবাই খেলছে রাস্তার মধ্যে ফুটবল। আজকে তো 26শে জানুয়ারি। যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম তখনকার স্কুলগুলো থেকে পতাকা উত্তোলন হচ্ছিল স্কুলগুলোতে। 26শে জানুয়ারি আমাদের ছোটবেলার দিনগুলোর কথা খুবই মনে পড়ে। 26শে জানুয়ারি এমন একটা দিন, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট পতাকা উত্তোলন হতো, চকলেট দেওয়া হতো, লাড্ডু দেওয়া হতো, খুব এনজয় হতো দিনগুলা। সকালে উঠে ফুল কুড়ানো, কার গাছে ফুল মাস্টারমশাই দিদিমণিরা বলতো ফুল নিয়ে আসবে অনেক করে, কারণ পতাকার মধ্যে ফুল দিয়ে সে ফুলগুলো ফেলানো হতো উপর থেকে, মানে ফ্ল্যাগের মধ্যে দিয়ে দিত। ফ্ল্যাগটা যখন টান দিত সব ফুল ঝরে ঝরে পড়তো। তুমি ফুল দিয়ে নিচটাকে সাজানো, আমরা সাজাতাম স্কুলে, প্রাইমারি স্কুলে আমরা সাজাতাম। তো আর বাইরে দেখো কি ঠান্ডা, কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। আমি চা পাতি বাগানের এখানে জামা কাপড় তুলতে আসলো, ঘুম পাচ্ছিল, ঘুম তো হয়নি। তো আমি এখন জামা কাপড়গুলো তুলে নিব।
তো দেখো চারিদিকে সবুজ আর সবুজ। আজকে বাড়ি আসছি, বাড়ি আসার পরে সবসময় মাকে খুব মিস করছি। যখনই আসি না কেন মা বাড়িতে থাকে। আজ মা বাড়িতে নেই, মা গেছে এক জায়গায়, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকলে অবশ্যই জানতে পারবে। আর সবসময় এসে মাকে পাই, আজকে মাকে পাইনি। তো সবসময় শুধু খালি ফুলে ফুলে মা আমার রাখছি। মা একটা এমনই জিনিস না, মাকে যখন পাওয়া যায় না। মা গেছে হসপিটালে, হসপিটালে সারাদিন চলে গেল হসপিটালে, এখনো বাড়ি এসে পৌঁছায়নি। বাবা, আমি, ভাই আছি তিনজন, আর দিদির মেয়েটা। তো রাত্রে আবার রান্না বান্না করতে হবে। সত্যি মা ছাড়া খুবই ফাঁকা ফাঁকা লাগে। এদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এখন আমি ঘরে এগুলোকে ভেজা আছে মেলে দিব। ওই যে ওইদিকে দেখো না ফুটবল খেলছে, ব্যাট বল খেলছে, আর ভাই এখনো ভাত খায়নি, তখন থেকে ওখানে আছে, এখনো আসেনি। বকা দিলাম দেখে ওখান থেকে সরে গেল। করতে আসলাম কারণ এটাই যে আমি সকাল সকাল বাড়ি থেকে এখানে আসলাম কি কারণে। তো খুব একটা খুশির খবর, আবার টেনশনেও আছি, কারণ দিদিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটাল থেকে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি, এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কারণ আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে, তো সেই কারণেই তো টেনশনে আছি। এখনো কোনো খবর পাইনি, সকাল থেকে নিয়ে শুধু এখানে ওখানে যাতায়াত হচ্ছে, তো টেনশনে আছি। তো ওই কারণে আমি এসেছি, কারণ আমার একটা ভাগ্নি আছে, ওকে দেখাশোনা করতে হবে, বাড়িতে রান্না খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো এই কারণে আমি এখানে এসেছি। তো কি হয় না হয় পুরো টেনশন লাগছে, বাড়ির সবাই টেনশন করছে, মা ওরা ওদিকে টেনশনে আছে। আমি খুব খুশি, তাই না বাবা? কেন খুশি আমরা? একটু হাসো। বদর ভাই হয়েছে, বদর কি খাওয়াবে? কয়টা খাওয়াবো মিষ্টি? কি হয়েছে বাবু? দিদির ছেলে হয়েছে? দিদির ছেলে হয়েছে? তুমি শুনো নাই? আমি তোমাকে ডাকতেছিলাম। হ্যাঁ, কি জানো এখনো বলে নাই। আসো, কি আনছো? ভুজিয়া আর লঙ্কা আনছো? মাছ আনো নাই আজকে? মা বলছিল তো মাছ নিয়ে আসতে। তো এই যে বাবা নিয়ে আসলো ভুজিয়া, লঙ্কা, আর নিয়ে আসছে আমাদের জন্য গাড়িমা গরম। বাবা কি নিয়ে আসে? চপ। এখন আমরা এটা খাবো। বাবা তো সেই খুশি। আমি আর ফোন করে তোমার রাখতে গেছি মাঠের মধ্যে, বুঝছো? আমি জানি তুমি আসো। ও ঘুমায় ছিল না, ও খাইলো না, খাইতেছিল তখনকার মাসি ফোন করছে। তুমি তখনকার ফোন করতে করতে তুমি বাজারে চলে গেছো, বুঝছো? রুম ভাড়া নিয়েছে তো, মাছ থাকতে রাস্তায় একবার থাকি এসো। একটা রুমের মধ্যে থাকবে মা, ও তিনজনে একটা রুমের থাকবে। তো না না, জিজু আসি পড়বে না, মাসি চলে যাবে, মা, দিদি আর পুচকাটা থাকবে। এক্ষুনি 4টা কত তো হয়েছে, এখন দিল বেডে দিদিকে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো শিখিয়ে দিচ্ছে। না না, ওগুলা কি করবে নাকি। এই যে গরমা গরম কচুরি, এই কচুরিটা আমি বাবাকে আনতে বললাম। এটি হাটবারের দিন পাওয়া যায়, শুক্রবার আর সোমবারে পাওয়া যায়। তো আনতে বলছিলাম চপ, বাবা তো কচুরি নিয়ে এসছে, খেতে খুবই টেস্টি। তো এটা খেয়ে নেব। সাথে আছে চাটনি। ও এই যে আমরা খেয়ে নিচ্ছি এখন গরমা গরম কচুরি আর চাটনি, আর সাথে মুড়ি। তো বাবাকে দিয়ে দিলাম, এখন আমিও খেয়ে নিবো, ঠাকুমাকেও দিয়ে দিলাম। চলো খাওয়া যাক। রাত করে উনানের মধ্যে রুটি বানাচ্ছি এখন। তো তোমরা তো জানতেই পারলে সবকিছু। তো এই যে রুটি বানানো হয়ে গেছে, এখন সবগুলো দুপুরে রান্না করেছিলাম খাবারগুলো গরম করে নিব। আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। তো এই যে রাত করে উনানের মধ্যে রুটি বানাচ্ছি।
আমি এখনো তোমার সাথে বলতে পারিনি, এখন তোমাদের সাথে বলবো বলে আবার আসলাম। যে এই কারণেই যে দিদিকে সকাল সকাল হসপিটালে ভর্তি করা হয়েছে। তো দিদির শরীরটা খুবই খারাপ, তার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। কারণ আমাদের বাড়িতে খুশির খবর আসতে চলেছে, আর একটু টেনশনেও আছে, সবাই বাড়ির সবাই টেনশনে আছে। তো এই কারণে যে হচ্ছে দিদি মানে বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে, এটা হচ্ছে খুশির খবর, টেনশনে আছে সবাই। তো দেখা যাক কখন খুশির খবরটা আসে। সকাল থেকে শুধু এখানে ওখানে ছোটাছুটি চলছে, এখন খুশির খবরটা এসে পৌঁছায়নি, টেনশনেও আছি। আর দিদিরও ভালো লাগছে না। তো বাড়িতে এসে সবকিছু সারার পরে তোমার সাথে বললাম কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যস্ত আছি, আমিও ওইদিকে কাজ টাজ আছে, তো সম্পূর্ণটা শেয়ার করতে পারছি না, সেটা তোমাদের সাথে মোবাইল আর ক্যাপচার করতে পারিনি। বাবা বাড়ির সবাইকে খুশির খবরটা দিলাম, সবাই তো খুশি, ভাই তো পুরো লাফিয়ে উঠেছে, বাবা ছিল না বাড়িতে। তো আমি আবার নতুন করে মিমি হলাম, কি বলবো, আগে ফার্স্ট টাইম হয়েছি, এবার সেকেন্ড টাইম। সে তো মিমি হয়েছে অনেকদিন আগেই, আর একটা নিচের দিদি একটা মেয়ে ছেলে হয়েছে। শুনেছি, সেই খবরটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখন সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেই দৃশ্যটা অনেক সময় এক্সাইটেড না, মানে কিছু বলা যায় না। তো বাড়ির সবাইকে খবরটা সবাইকে দিলাম। মাসি আমাকে ফোন করে বলল আমি আবার নাকি মিমি হয়েছি। মিমি তো অনেকদিন আগে হয়েছি, সেটা তো বলে লাভ নেই, কিন্তু আবার নতুন করে মিমি হলাম। তো আমার দিদি কি হয়েছে তো তোমাদেরকে অবশ্যই বলবো। আমার দিদির একটা ছেলে হয়েছে, সুস্থ আছে, এটাই সব থেকে বড় কথা। আমি তো খুব খুশি, কি বলবো, সবাইকে খবরটা দিলাম, তোমার সাথে শেয়ার করলাম। তো কিছুক্ষণ পরে আমি আবার ভিডিও করতে, কিন্তু যখনকার খবরটা পেলাম সেই সময় আর মোবাইল ধরার কথা মনে ছিল না যে কি বলবো। তাও যখন আমি সবাইকে ফোন করে বলেছিলাম একটু ক্যাপচার করেছি, ব্লগ করলে তো কম বেশি করতেই হয়, না করলেও হয় না। জানি না সে সেটা কোন মাইন্ডে নেয়, কিন্তু কি বলবো, ইচ্ছা করে অনেক কিছু তুলে ধরার, কিন্তু আমার সিচুয়েশন যায় না, সেটা তুলতে পারি না। খুব আনন্দ লাগছে, দিদিও খুব সুস্থ আছে, এটাই সব থেকে বড় কথা। তো এখন বলছে বাচ্চাটাকে 2 ঘন্টা পরে দেবে। তো খুব খুশি, কি বলবো তোমাদেরকে। তো দিদির মেয়েও খুব খুশি, মানে কি বলবো, আমি যে ওকে বলেছি ও খুব খুশিতে নাচানাচি করতে শুরু করে দিয়েছে। ভাই হয়েছে, তো ভাইয়েরই আশা করেছিল। তো আমাদের বাড়ির সবাই খুশি, কেউ বাকি নেই যে খুশি না। আর ওটা সবার বাড়িতে হয়, আমার কথা বললে কেউ বা আমি একটু হয়তো নিজেকে বাড়িয়ে বাড়িয়ে বলছি, এটাই মনে হবে তোমাদের কাছে, কিন্তু সেটা না। মানে কি বলবো, আমি কিভাবে কথাগুলো বলবো সেগুলো মানে মানে ভাষা খুঁজে পাচ্ছি না, এমন হয়ে গেছি। তাই হয় সবার ক্ষেত্রে। তো চলো, এখন আমি আর বেশি বক বক করবো না, তোমরা সবাই প্রে করো ওরা দুজন যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই। তো আমার ভাগনার কি নাম রাখবো না রাখবো সেটা তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো, তো ভিডিও দেখতে থাকো। চলো এখন যাওয়া যাক। তোদের যে কি আনন্দ,